بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال تعالى عن موسى عليه السلام وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين وعن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم رحمه الله যাবতীয় প্রশংসা ও গুণগান এবং সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সমাবেশে বসার এবং কিছু বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আদ-দীনু আন-নাসিহা, তথা দিন বা ধর্ম হলো কল্যাণ কামনা করা। বিষয়টির সারসংক্ষেপ হচ্ছে যে দিন ইসলাম আমাকে আপনাকে যাবতীয় ক্ষেত্রে কল্যাণ কামনার আদেশ দেয় এবং এর প্রতি উদ্বুদ্ধ করেছে। আমরা এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াত পেশ করেছি। এর আলোকে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আদ-দীনু আন-নাসিহা বা দিন উপদেশ, দিন কল্যাণ কামনা করা এ বিষয়ে বেশ কয়েকটি আয়াত বিভিন্ন নবীর ক্ষেত্রে এবং মুমিনদের ক্ষেত্রে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিনের নবী হুদ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেছিলেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার রবের, আমার পালনকর্তার রিসালাত পৌঁছে দিচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, এমত অবস্থায় যে আমি তোমাদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী। তাহলে হুদ আলাইহিস সালাম তার কওমের জন্য, তার কওম আদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী ছিলেন। এটা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের ৬৮ নম্বর আয়াত থেকে আমি আপনি বুঝতে পারলাম। এমনইভাবে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন তার কওম সামুদের ব্যাপারে। আল্লাহ বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি
ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। সালেহ আলাইহিস সালাম তার কওমকে কল্যাণের ভালোর উপদেশ দিতে দিতে যখন নিরাশ হয়ে গেলেন এবং তাদের অবাধ্যতার সীমানা ছাড়িয়ে গেল, তখন তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ফাতাওয়াল্লা আনহুম, মুখ ফিরিয়ে নিলেন। ওয়াকালা ইয়া কওমি, এবং বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যখন হেদায়েতের পথে আসছো না বা আসবেই না, তখন আমার দায়িত্ব আমি পালন করেছি। লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি আমার রবের পালনকর্তার যে রিসালাত ও নবুয়াত তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, এবং আপনাদের কল্যাণ কামনা করেছি, আপনাদেরকে সৎ উপদেশ দিয়েছি, ভালো উপদেশ আপনাদেরকে আমি দিয়েছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু আপনারা কল্যাণকামীদেরকে ভালোবাসেন না। এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল আরাফের ৭৯ নম্বর আয়াত। সূরাতুল আরাফে বেশ কয়েকজন নবীর ঘটনায় উল্লেখ করা হয়েছে। কোনো ভাই যদি নবীদের সংক্ষিপ্ত ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে সূরা আরাফের ব্যাখ্যা ও অনুবাদ পড়তে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালেহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালাম নিজ নিজ কওমের জন্য কল্যাণকামী ছিলেন। তাদেরকে তারা সৎ পথে, সঠিক পথে, ভালোর পথে, কল্যাণের পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের কওমেরা এই কল্যাণকামীদেরকে বা যারা তাদেরকে ভালো পথের আহ্বান করেছেন তাদেরকে ভালোবাসেননি, প্রত্যাখ্যান করেছেন। এমনভাবে নসিহাত শব্দটি মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। বলা হচ্ছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। মুসা আলাইহিস সালাম যখন একজন কিপ্তিকে হত্যা করেছিলেন আগের দিন, পরের দিন দেখলেন যে বনি ইসরায়েলের আগের লোকটা আবার আরেকজন নতুন কিপ্তির সাথে ঝগড়া করছে, তখন মুসা আলাইহিস সালাম তথায় গিয়ে উপস্থিত হলেন। সামনে অগ্রসর হতেই বনি ইসরায়েলের লোকটা বলে উঠল যে, তুমি কি আমাকে গতকালকে যেভাবে একজন কিপ্তিকে হত্যা করেছো আমাকেও হত্যা করবে? আতাকতুলুনি কামা কাতালতা নাফসাম বিল আমস। ও ভয় পেয়ে গেছে। মূলত মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করতো না, তাদের যে শত্রু কিপ্তিকেই হয়তোবা শায়েস্তা করত। কিন্তু তার প্রশ্ন ছিল যে কালকেও তুমি ঝগড়া করছিলে, আজকেও তুমি ঝগড়া করছো, তাহলে বোঝা যাচ্ছে যে তুমি শয়তান। তো চোরের মন পুলিশ সে আগেই সতর্ক অবস্থার জন্য বলে ফেললো যে কালকের মতো আজকেও আমাকে হত্যা করতে চাও? এই কথা শোনার সাথে সাথে কিপ্তি লোক সেখান থেকে চলে গিয়ে ফেরাউনকে গিয়ে সংবাদ দিল যে কালকের যে লোকের হত্যাকারীকে তোমরা খুঁজছো তার হত্যাকারী হলেন মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে তখন ফেরাউন এবং তার দলবলেরা সলা পরামর্শ করছে, মিটিং করছে যে তারা তাকে হত্যা করবে। এই ঘটনা মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে বলছেন যে এই মিটিংয়ের সংবাদ এক ভালো ব্যক্তি পেলেন। পাওয়ার পর তিনি মূসা আলাইহিস সালামের কল্যাণ কামনায় ছুটে আসলেন তার কাছে এবং বললেন, আল্লাহ বলছেন সেই ঘটনা, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, শহরের এক প্রান্ত থেকে, শেষ প্রান্ত থেকে একজন লোক আসলেন, ইয়াসআ, খুব দ্রুত, অর্থাৎ সহজ সরল পথ বা যেই পথে মানুষ সাধারণত চলাচল করে সেই পথ তিনি অবলম্বন করেননি। যেটা কোনাকুনি পথ ছিল, দ্রুত আসা যায়, সে পথ তিনি অবলম্বন করে খুব তাড়াতাড়ি আসলেন কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে। কালা, এরপর তিনি বললেন, ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক, ফেরাউনের দলবল তোমার ব্যাপারে পরামর্শ করছে, লিয়াকতুলুকা, যাতে তারা তোমাকে হত্যা করতে পারে বা হত্যার জন্য পরামর্শ করছে, যেহেতু তুমি গতকালকে একজনকে হত্যা করেছো। ফাখরুজ, অতএব তুমি এখনই এই ফেরাউনের
দেশ থেকে তাড়াতাড়ি চলে যাও, বের হয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমার জন্য একজন কল্যাণকামী, আমি তোমার শুভ কামনা করি, তোমার ভালো চাই আমি, অতএব তুমি এখন এখান থেকে দ্রুত বের হয়ে যাও। তাহলে কল্যাণ কামনা করেছিলেন মুসা আলাইহিস সালাম, কল্যাণ কামনা করেছিলেন হুদ আলাইহিস সালাম, কল্যাণ কামনা করেছিলেন সলে আলাইহিস সালাম। তো এভাবে আমরা প্রত্যেক নবীদের ব্যাপারেই পাই যে তারা নিজেদের কওমের কল্যাণ কামনাই করেছিলেন, কেউ অকল্যাণ কামনা করেননি। তাই প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবী তার উম্মতদেরকে সকল প্রকার কল্যাণ সম্পর্কে অবহিত করেছেন এবং সকল প্রকার ক্ষতি থেকে সাবধান ও সতর্ক করেছেন। কোরআনের অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব দুই ভাইয়ের মধ্যে যদি গণ্ডগোল হয় তাহলে তোমরা দুই ভাইয়ের মাঝে অথবা দুই দল মুমিনদের মাঝে সমস্যার সমাধান করে দাও, ইসলাহ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, হয়তো হতে পারে আল্লাহ তোমাদেরকে রহম করবেন, বা যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করেন, রহম করেন। এখানে মহান রব্বুল আলামিন বললেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মাঝে তোমরা ইসলাহ করে দাও। ইসলাহ অর্থ হচ্ছে উভয়ের জন্য যেটা কল্যাণকর সেটা তোমরা করে দাও, ওদের দুইজনকে মিটিয়ে দাও, এবং সেখানে যদি কিছু ফয়সালার দরকার হয় তাহলে দুইজনের কল্যাণের দিকে, ভালোর দিকে খেয়াল রেখে তোমরা মীমাংসা করো। সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াত। তাহলে কোরআনের আয়াতগুলো থেকে এটাই স্পষ্ট হয় যে আমাদেরকেও পরস্পর কল্যাণ কামনা করতে হবে, কারো অকল্যাণ কামনা করা যাবে না। যদি করি তাহলে আমরা নবী ও রাসূলগণের এবং মুমিনদের পথের বিপরীতে অবস্থান গ্রহণ করলাম এবং কোরআন ও হাদিসের বিপরীতে চলে গেলাম। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু একটি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনু আন-নাসিহা। কুলনা লিমান ইয়া রাসূলাল্লাহ? قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, তো তামিম রাদিয়াল্লাহু আনহু তার উপাধি ছিল, কুনিয়াত ছিল, উপনাম ছিল আবু রুকাইয়া। সাধারণত ছেলের নামে নামকরণ করা হয় বা উপাধি দেওয়া হয়, আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, আবু ফাইসাল, আবু তুর্কি ইত্যাদি। কিন্তু এখানে যখন আবু রুকাইয়া বলে না তাকে কুনিয়ত বা উপনাম দেওয়া হয়েছে, তাহলে বোঝা যায় যে মেয়েদের নাম দিয়েও কেউ কুনিয়ত দিতে পারে। কারো মেয়ের নাম যদি হয় খাদিজা, তাহলে তিনি নিজেকে আবু খাদিজা বলতে পারেন। এমনইভাবে কারো মেয়ের নাম ফাতিমা হলে তিনি তাকে আবু ফাতিমা বলতে পারেন, কুনিয়ত হিসেবে গ্রহণ করতে পারেন আবু ফাতিমা। ঠিক এমনই তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, তার উপাধি ছিল, কুনিয়াত ছিল আবু রুকাইয়া। আমরা বুঝতে পারলাম সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে ছেলের নামে উপনাম রাখা হয়, তবে মেয়ের নাম দিয়েও উপনাম রাখা জায়েজ। এমনইভাবে মানুষ ছাড়াও অন্যের নাম দিয়ে উপনাম করা যায়। কেউ বলতে পারবেন এরকম একটি ঘটনা? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, এই হুরাইরা শব্দটি বা হিররাতুন শব্দের অর্থ হচ্ছে বিড়াল। বিড়াল কোনো মানুষের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বিড়ালের সাথে বেশি সখ্যতা ছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তার মূল নাম আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু। তো বিড়ালের সাথে বেশি সম্পর্ক থাকার জন্য এবং বিড়ালটাও তার সাথে খেলাধুলা করত, উনিও বিড়ালটাকে সবসময় নিজের আস্তিনে নিয়ে বেড়াতেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আবু হুরাইরা। তাহলে জানতে পারলাম আমরা যে মানুষ ছাড়াও কোনো পশু পাখির সাথে যদি কারো সম্পৃক্ততা থাকে তাহলে তাকে সেই নামে কুনিয়ত দেওয়া যায়, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়েছে। এরপর আপনি জানবো যে আদ-দীনু আন-নাসিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ছোট্ট হাদিস কিন্তু
যে সকল হাদিসের উপরে ইসলাম ধর্মের মূলনীতি স্থাপিত, তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে মাত্র 1.5 লাইনের একটি হাদিস, আর সেটি হচ্ছে এই আদ-দীন ওয়ান নাসিহার হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশে বলছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিনটা হচ্ছে, ধর্ম হচ্ছে, ইসলাম হচ্ছে নসিহত তথা অন্যের জন্য কল্যাণ কামনা করা। এই দিন শব্দের অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ব্যাকরণ অনুযায়ী দিন শব্দটিকেও মারেফা ব্যবহার করেছেন, নাসিহা শব্দটিকেও মারেফা ব্যবহার করেছেন। যখন উভয়টি মারেফা নির্দিষ্ট হিসাবে ব্যবহার হয় তখন সেটা সীমাবদ্ধতার অর্থ দেয়, অর্থাৎ দিন ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম যা মানুষের জন্য কল্যাণ কামনা করে। আর এই দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, দিন দু প্রকার হতে পারে। এক প্রকার হচ্ছে দিনুল আমাল, এই দুনিয়ার জিন্দেগির যে দিন ধর্ম আমি আপনি পালন করছি। আরেক প্রকার হচ্ছে দিনুল জাযা, আর এর অর্থ হচ্ছে আপনার প্রতিদান দিবস, দিনুল জাযা প্রতিদান দিবস। আমাদের এই হাদিসে আদ-দীন ওয়ান নাসিহাত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনকে বোঝাতে চেয়েছেন সেই দিন হচ্ছে দিনুল আমাল, অর্থাৎ আমি আপনি এবং প্রত্যেক মুসলিম যে দিন, যে ধর্ম, যে ইসলাম এই দুনিয়াতে মেনে চলছে সেই দিনটাই হচ্ছে জনগণের জন্য কল্যাণ কামনা করা, একে অন্যের জন্য কল্যাণ কামনা করা। আর যেটা পরকালের দিন সেই ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। মহান রব্বুল আলামিন ওই দিবসের অর্থাৎ পরকাল দিবসের যেদিন প্রতিদান দেওয়া হবে মানুষকে, সেদিনের মালিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিন দু প্রকার, এক প্রকার হচ্ছে দিনুল আমাল, দুনিয়ার এই জিন্দগিতে আমাকে আপনাকে যেখানে আমল করার নির্দেশ দেওয়া হয়েছে সেই দিন, আর এক প্রকার হচ্ছে দিনুল জাযা প্রতিদান দিবস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। নাসিহা শব্দের অর্থ এর আগে আমরা কয়েকবার করলাম যে কল্যাণ কামনা করা, সৎ উপদেশ দেওয়া, ভালো কামনা করা, কারো ভালো চাওয়া। এমনইভাবে হয় ইখলাসুশ শাই, কোনো বিষয়কে একনিষ্ঠভাবে পালন করা, এর নাম হচ্ছে নাসিহা। সর্বোপরি আমরা আদ-দীন ওয়ান নাসিহার অর্থ করতে পারি যে দিন হলো তথা ইসলাম ধর্ম হলো কল্যাণ কামনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলার পর থেমে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করা বা দিন হলো উপদেশ। এরপর তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার কারণ হচ্ছে যে কোনো বিষয়কে আপনি যখন অস্পষ্ট রেখে দিবেন তখন যারা এই কথাটুকু শুনলেন তাদের অন্তরে জানার জন্য আগ্রহ সৃষ্টি হবে। বাকি কিসসাটা, বাকি ঘটনাটা কি? ছোট ছোট বাচ্চাদেরকে আপনি যদি কিসসা কাহিনী শোনান তাহলে কিছুক্ষণ বলার পরে যদি থেমে যান তাহলে আপনাকে বলবে যে আব্বু বা চাচু বা দাদু বাকিটা বলেন না, কি বাকিটা, তারপরে কি হলো। ঠিক এমনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হৃদয়ে আগ্রহ সৃষ্টির জন্য আদ-দীন ওয়ান নাসিহা বলে থেমে গেলেন। আর ঘটনা যা ঘটে, যেই পরিস্থিতি মানুষের জীবনে আসে সেই পরিস্থিতি সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ক্ষেত্রেও আসলো। তারা জিজ্ঞাসা করলেন কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন যে নসিহত, দিন যে উপদেশ, এটা কার জন্য হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদ-দীনু আন-নাসিহা লিল্লাহি, এক নাম্বার আল্লাহর জন্য দিনটা কল্যাণ কামনা করা, এক নাম্বার কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই বিষয়টি দুটি জিনিসকে শামিল করে। এক নাম্বার, যদি আপনি আমি আমার আপনার দিনের ক্ষেত্রে আল্লাহর হককে আদায় করতে চাই তাহলে আমাকে আপনাকে দুটি কাজ করতে হবে। এক নাম্বার ইখলাসুল ইবাদাতি লাহ, আমার আপনার ইবাদতকে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে করতে হবে। এটা হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা করা, আল্লাহর ক্ষেত্রে উপদেশ গ্রহণ করা। দুই নাম্বার হচ্ছে
আশ-শাহাদাতু লাহু বিল ওয়াহদানিয়্যাতি ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর জন্য সাক্ষ্য দিতে হবে তার রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত ও আসমা ও সিফাতে একত্ববাদের। আল্লাহ তাআলা তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে, আমার আপনার ইবাদত প্রাপ্তির ক্ষেত্রে, এমনইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যে কাজগুলো করেছেন, মানব সৃষ্টি, তাদেরকে রিজিক দেওয়া, দুনিয়া পরিচালনা করা, বৃষ্টি দেওয়া, গরম দেওয়া, পানি বৃষ্টি প্রদান করা ইত্যাদি, এই কাজগুলোতে মহান রব্বুল আলামিনের একত্ববাদের শাহাদাত সাক্ষ্য দিতে হবে। যদি আমি আপনি এটা করি তাহলে আল্লাহর জন্য আমি উপদেশ গ্রহণ করলাম, আর যদি না করি তাহলে প্রথমেই আমি ফেল পড়লাম, যে দিনকে নসিহত হিসাবে, উপদেশ হিসাবে, কল্যাণ হিসাবে আমি গ্রহণ করতে পারলাম না। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য দিনটা কল্যাণ কামনা করা বা উপদেশ, সেটা কিভাবে? সেটা বেশ কয়েকটি পদ্ধতিতে হতে পারে। তার এক নাম্বার হচ্ছে আযাব্বু আনহু, আমি আপনি যদি কোরআনুল কারীমের কল্যাণ কামনা করি, কোরআনের প্রতি আমার আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে, ঈমান থাকে, তাহলে আমাকে আপনাকে কোরআনের পক্ষ থেকে প্রতিবাদ করতে হবে। আযাব্বু আনহু, কোরআনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো। বিআইয়াযুব্বাল ইনসানু আনহু তাহরিফাল মুবতিলিন ওয়া ইউবাইয়িনু বুতলানা তাহরিফি মান হাররাফ। আর সেই প্রতিবাদটা কেমন? কেউ হয়তো কোরআনকে বিকৃত করছে, কেউ হয়তো ভুল পড়ছে, এমন ভুল লাহানে জালি, এমন ভুল পড়ছে যার ফলে অর্থ চেঞ্জ, পরিবর্তন হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমাকে আপনাকে তার প্রতিবাদ করতে হবে। কেউ যদি বলে যে কোরআনুল কারীমে পরিবর্তন এবং পরিবর্ধন সাধিত হয়েছে, তাহলে তার প্রতিবাদ করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং কোরআন আমি হেফাজত করব। আজ থেকে 1450 বছর পূর্বে বা 1500 বছর পূর্বে যে কোরআন নাজিল হয়েছিল, আজও সেই কোরআন অপরিবর্তিত রয়ে গেছে। যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেইভাবে এই কোরআন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। এবং প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত পড়তেন, জিবরিল আলাইহিস সালাম বলার সাথে সাথে নিজে মুখস্থ করা শুরু করতেন। আল্লাহ তাআলা তার এই অবস্থা এবং পেরেশানি আগে থেকে উনি তো জানেনি। তারপর যখন তাকে সরাসরি প্র্যাকটিক্যালে দেখলেন, তখন আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, তুমি দ্রুত জিহ্বাকে বারবার ফিরাবা না, এবং এটাকে তুমি হেফাজত করার জন্য যে যত চেষ্টা করছো, তুমি এত ক্লান্ত হয়েও না, এত পরিশ্রান্ত হওয়া তোমার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, দ্রুত মুখস্থ করার জন্য। কেন? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটাকে পঠন এবং পাঠনের দায়িত্ব এবং জমা করার দায়িত্ব আমি মহান রব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহু আকবার। অতএব কোরআনে কোনোদিন বাতিল সংমিশ্রণ হবে না, এবং যুগে যুগে সেটারই প্রমাণ হয়েছে। কাদিয়ানীরা যখন কোরআনের মাঝে নতুন করে কিছু সংযোজন করতে চেয়েছে, তখন আল্লাহর রহমতে অসংখ্য হাফেজ যারা কোরআন মুখস্থ রেখেছিলেন, ওই কোরআন যখন তাদের হাতে পৌঁছেছে, তখন সেখানে বিভিন্ন রকম যে আপনার অতিরিক্ত বা পরিবর্ধন তারা পেয়েছে, সেগুলো ধরা পড়েছে। এমনইভাবে এহসান এলাহি জাহির সাহেব, উনি শিয়াদের ইরানে গেছেন, যাওয়ার পর লাইব্রেরিতে ঢুকে বই পড়ছেন, হঠাৎ করে দেখেন যে কোরআনের মধ্যেই ফাতেমার নাম। আরে কোনোদিন তো শুনি নাই ফাতেমার নাম কোরআনে আছে। শিয়াদের কাছে কোরআন 30 পারা নয়, ওদের কাছে কোরআন 40 পারা, 10 পারা আলাদা তারা নিজেরা তৈরি করেছে। উনি তখন ওই পাতাকে ছিঁড়ে নিয়ে পকেটে ঢুকালেন, এদিক ওদিক তাকিয়ে পকেটে ঢুকে বাইরে নিয়ে এসে দেখছেন যে আরে এ তো কোনো কোরআনের পাতা না, এটা ওদের কোরআনের পাতা। এভাবে তারা করলেও মহান রব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাতে যে কোরআন রেখেছেন তা আজও অপরিবর্তিত রয়ে গেছে। এরপরে এই বিধর্মীরা সবসময়, আমরা অনেক সময় আপনাদেরকে, এবং শুক্রবারের দিন এশারের পরে একটা মাদ্দা বিষয় পড়া হয়, মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিস। হাদিস কি করে জাল জয়ীফ হয় সেগুলো আপনাদেরকে পড়ানো হয়। তো অনেকে মনে করে যে হাদিস আবার জাল জয়ীফ কি করে হয়? হাদিস তো হাদিস, হাদিস আবার কে জাল করবে? প্রিয় ভাই এবং বন্ধু,
হাদিস শুধু নয়, বরং কোরআনও জাল করার চেষ্টা করেছে বিধর্মীরা, যার মাধ্যমে আমার আপনার দিনকে নষ্ট করার তারা চেষ্টা করছে। এক সময় যতটুকু আমার জানা এবং শোনা, তবে এর জন্য আমি কোনো থিওরি আপনাদেরকে দিতে পারবো না যে অমুক জায়গা থেকে আমি এটা পেয়েছি, লিখিত কোনো জায়গা থেকে আমি পড়ি নাই। তবে যতটুকু শুনেছি যে এক সময় সৌদি আরবে এই মুজাম্মাউল মালিক ফাহাদ লিত্তবা, যেটা মদিনায় প্রেস ছাপাখানা আছে কোরআন মাজিদ ছাপানোর জন্য, এটা আগে ছিল না। ফলে বাহির থেকে যে কোনো জায়গা থেকে কোরআন এখানে আসতো, মানুষ পড়তো এবং যার ইচ্ছা যখন যেভাবে ইচ্ছা বিতরণ করত। হঠাৎ করে দেখা গেল কোনো এক দেশ থেকে বেশ কিছু কোরআন মাজিদ আসলো, তারা ফ্রি বিতরণ করছে। তো এই পুরা কোরআনে তারা মাত্র দুটি পরিবর্তন এনেছে। একটা আয়াতের একটা অংশকে নিয়ে এসে আরেক আয়াতের আরেক জায়গায় তারা দাখিল করেছে বা যোগ করেছে, এক জায়গা থেকে উঠিয়ে দিয়েছে, আরেক জায়গা থেকে অ্যাড করেছে। সেটা কেমন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা এবং ধর্ম হলো ইসলাম। অপর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে দিন হিসেবে গ্রহণ করতে চাবে, এটা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না। খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য ধর্ম। গায়র শব্দের অর্থ হচ্ছে ছাড়া, ভিন্ন। ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম কেউ মানতে চাইলে ওটা আল্লাহ গ্রহণ করবে না। এই শয়তানেরা এসে কি করেছে, গায়র শব্দটাকে ওখান থেকে তুলে নিয়েছে, দিয়ে বলছে ওয়ামান ইয়াবতাগিল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, যে ইসলাম ধর্ম মানবে ওটা তার গ্রহণ করা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, যে ইসলাম ধর্ম মানবে ওটা তার গ্রহণ করা হবে না। কি পরিবর্তন এনেছে? শুধু গায়রা শব্দকে উঠিয়ে নিয়েছে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম ছিল, ইসলাম ছাড়া অন্য ধর্ম যে তালাশ করবে সেটা তার কাছে গ্রহণ করা হবে না। গায়ের শব্দকে তুলে নিয়ে শুধু দিয়ে দিল ওয়ামান ইয়াবতাগিল ইসলামা, যে ইসলাম তালাশ করবে ফালা ইউকবালা দীনান, দিন হিসাবে ফালা ইউকবালা মিনহু, এটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এই শব্দটা আবার ফেলে দেয়নি, কি করেছে? একটু আগে যে আয়াত পেশ করেছি সে আয়াতের ওখানে এসে লাগিয়ে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে, ইন্নাদ-দীনা নিশ্চয় দিন, ইনদাল্লাহ আল্লাহর কাছে, আল ইসলাম মানে ইসলাম। ওরা কি করেছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, নিশ্চয় মনোনীত ধর্ম আল্লাহর নিকটে, গায়রাল ইসলাম, ওই গায়রা শব্দটা ওখান থেকে নিয়ে এসে এই আয়াতের এখানে লাগিয়ে দিয়েছে, গায়রাল ইসলাম। গায়রা শব্দটা ওই আয়াত থেকে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম থেকে নিয়ে এসে ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইসলাম যেখানে ছিল সেখানে গায়রাল ইসলাম লাগিয়ে দিয়েছে। অর্থ দাঁড়িয়েছে কি, যে আল্লাহর নিকটে ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে ওগুলোই মনোনীত ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক, শুধু একটা শব্দ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার। যখন হাফেজরা কোরআন পড়লেন তখন দেখা গেল, আরে এই আয়াত কোথা থেকে আসলো, কিরে তুই কি এটা মুখস্থ করেছিস? বলছে না 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 না, আমি তো এটা মুখস্থ করিনি। বলছে তোর কাছে কি এমন? বলছে এটাও তো আমার কাছে নতুন লাগে। ফলে কোরআনের সাথে যখন মিলিয়ে দেখা হলো তখন এটা ধরা পড়লো। আর এরপর থেকে এই মুজাম্মাউল মালিক ফাহাদ লিতবাআতিল মুসহাফিশ শরীফ এটা প্রতিষ্ঠা করা হয়। আর সৌদি আরবে এবং সারা বিশ্বে তখন থেকে এই কোরআনগুলো বিতরণ শুরু হয়। আজও আপনি যদি একটা কোরআন মক্কা বা মদিনার মসজিদে গিয়ে দুই হারামের যে কোনো এক জায়গায় আপনি রেখে আসেন, পরের দিন ওই কোরআনটা আপনি গিয়ে পাবেন না, কারণ প্রতিদিন এগুলো রিচার্জ হয়, প্রতিদিন তারা এগুলো খুঁজে, এবং যেটাতে তাদের সিল না মারা থাকে ওটাকে তারা নিয়ে যে বাইরে তাদের এক গুদাম আছে ওই গুদামে রেখে দেন, এবং পরবর্তীতে যদি দেখেন যে এটা ছাপার মানে বাইরে কারো ডিস্ট্রিবিউশনের জন্য যোগ্য, তাহলে ওটা অন্য জায়গায় কোনো জায়গায় দিয়ে দেন। কিন্তু হারামাইনে তারা এগুলো কোরআন রাখেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে মুসলমানগণ যুগে যুগে কোরআনের বিরুদ্ধে যারা হাত তুলেছে তাদের প্রতিবাদ করেছে, এমনই আমাকে আপনাকেও আজও প্রতিবাদ করতে হবে যে কোরআনের বিপরীতে কেউ যেন কথা বলতে না পারে। আর যদি কেউ বলে তাহলে যতটুকু আমার আপনার সাধ্য আছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। একজন সেদিন আমার সাথে কথা বলছে বা প্রশ্ন করছে, একজন তাকে বলেছে নামধারী মুসলমান, যে হালাল হারাম বলতে কিছু নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হালাল হারাম বলতে কিছু নেই, তাহলে কি সবই সমান? কোরআনে তাহলে যে হালালের আয়াত আছে হারামের আয়াত আছে সেগুলো কোথায় যাবে?
যদি এমন হয় তাহলে এই সকল ব্যক্তিদের প্রতিবাদ করা দরকার। 2 নম্বর, আমাদের সময় কম, বলা হচ্ছে যে কোরআনের প্রতি বা আল্লাহর কিতাবের জন্য দিনটা নসিহত, উপদেশ, কল্যাণ কামনা কিভাবে হতে পারে। 2 নম্বর, তাসদীক ও খাবারিহি তাসদীকান জাযিমান লা মিরিয়াতা ফি, কোরআনের যে সকল সংবাদগুলো দেওয়া হয়েছে সেগুলো একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, এগুলোতে কোনো সন্দেহ করা চলবে না। ফালাউ কাযযাবা খাবারান মিন আখবারিল কিতাবি লাম ইয়াকুন নাসিহা, কেউ যদি কোরআনের কোনো সংবাদকে অস্বীকার করে তাহলে সে কোরআনের জন্য কল্যাণ কামনা করলো না। ওমান শাক্কা ফীহি ওয়া তারাদ্দাদা লাম ইয়াকুন নাসিহা, কেউ যদি সন্দেহান পোষণ করে তাহলে সে কোরআনের নসিহত কামনা করলো না। 3 নম্বর, ইমতিসালু আওয়ামিরহি, কোরআনের যে আদেশগুলো আছে সেগুলো আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। অথচ আমি আপনি কোরআনের আদেশ বাস্তবায়নে অনেক গাফেল, আমি আপনি যা আছি এছাড়াও বাইরের লোকেরা আরও গাফেল হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা, বিশেষ করে একটা জিনিসের কথা আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল যেগুলো উত্তম জিনিস সেগুলোকে হালাল করেছেন এবং যেগুলো খাবাইস সেগুলোকে হারাম করেছেন। আল্লাহ তাআলা রাসূল নাজিল করেছেন কেন? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ভালো জিনিস, যেগুলো পবিত্র জিনিস সেগুলো যেন হালাল করেন, আর যেগুলো খাবাইস, যেগুলো নিকৃষ্ট, খারাপ, দুর্গন্ধযুক্ত সেগুলো যেন আমাদের জন্য হারাম করেন। অথচ দেখা যায় যে আমার আপনার পাশের লোকটিও ধূমপান করছে, মদপান করছে, অনেক এইসব কাজে তামাক, জর্দা ইত্যাদিতে লিপ্ত আছে। আমি আপনি কিন্তু অনেক সময় তাদেরকে নিষেধ করি না, আমার আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে বাধা দেওয়া, যথাসাধ্য আমি আপনি তাদেরকে বাধা দেব। আর এছাড়াও আরও অন্যান্য জিনিস যেগুলো কোরআনে আদেশ দেওয়া হয়েছে সেগুলো আমাকে আপনাকে মানতে হবে। ফামা ওয়ারাদা ফি কিতাবিল্লাহি মিন আমরিন ফামতাসিলহু, অতএব হে মুসলিম ভাই, আমার আপনার উচিত যে আদেশগুলো এসেছে সেই আদেশগুলো বাস্তবায়ন করা। ফাইল্লাম তামতাসিল লাম তাকুন নাসিহান লাহু, যদি আমি আপনি কোরআনের আদেশ বাস্তবায়ন না করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে নসিহত, উপদেশ, কল্যাণ কামনা করা কোরআনের জন্য, আল্লাহর কিতাবের জন্য, সেটা আমি আপনি বাস্তবায়ন করলাম না। 4 নম্বর হচ্ছে ইজতিনাবু মা নাহা আন, কোরআনে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে আন তুমিনা বিআন্না মা তাযাম্মানাহু মিনাল আহকামি হুয়া খায়রুল আহকাম ওয়া আন্নাহু লা হুকমা আহসানা মিন আহকামিল কুরআন, এই বিশ্বাস আমার আপনার থাকতে হবে যে কোরআনে যে পথের কথা বলা হয়েছে, যে হুকুম আহকামের কথা বলা হয়েছে, সেই হুকুম আহকাম হচ্ছে সবচেয়ে উত্তম হুকুম আহকাম এবং বিধিবিধান, এবং কোরআনের চাইতে উন্নত বিধিবিধান আর পৃথিবীতে কোথাও নেই। প্রিয় ভাই এবং বন্ধু, আমার আপনার দেশে এই কোরআনের বিধান নেই বলেই চোর আর বাটপারদের সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে। যারা ঘুষখোর তাদের ঘুষের পরিমাণ আরও বেড়ে চলেছে। এক পদ্ধতি বন্ধ হলে আরেক পদ্ধতি তারা ঘুষ খাচ্ছে, অন্যায় রাহাজানি চলতেই আছে। যদি কোরআনের বিধান চালু থাকতো আমার আপনার দেশে তাহলে এরকমভাবেই দিন দিন অন্যায় অপরাধ বেড়ে চলতো না, বরং নিশ্চিত এটা আমরা ঈমান এবং বিশ্বাস রাখি কোরআনের বিধান যে দেশেই হোক না কেন যদি চালু হয় তাহলে সে দেশে শান্তি আসতে বাধ্য। যদি চুরির কারণে চোরের হাত কাটা হয়, ঘুষের কারণে তার হাতটা কেটে দেওয়া হয়, তাহলে একজনের দেখা দেখি আর 5 জন সাবধান হয়ে যাবে। যদি হত্যার বদলে হত্যা হয়, যে হত্যাগুলো দেশে হচ্ছে, অহরহ হচ্ছে, কয়েকদিন আগে একটা ছোট বাচ্চাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। এই সমস্ত লোকেরা যারা স্বীকার করছে, এরপর তার মামলা চড়া তো প্রশ্ন ওঠে না, স্বীকার করেছে যে হ্যাঁ আমি হত্যা করেছি, এর সাথে সাথে তার হত্যার বদলে হত্যা দিয়ে দিলে এরকম 2-4 থেকে 5টা যদি হত্যার বদলে হত্যা হয় তাহলে দেখবেন যে দেশ থেকে এরকম অন্যায় হত্যাগুলো অনেকাংশে কমে গেছে। কিন্তু বিচার নেই, একজন হত্যা করার পরেও দেখা যাচ্ছে যে নির্দ্বিধায় খালাস পেয়ে যায়, আগেই জামিন পেয়ে যায়, ফাঁসির আসামি ইত্যাদি। যদি এগুলো হতে থাকে তাহলে কোনো ক্রমে সেখানে শান্তি সম্ভব নয়। শান্তি একমাত্র কোরআনুল কারীমের বিধান কায়েম হলেই সম্ভব। কারণ স্রষ্টা যিনি, সৃষ্টি আমি আপনি তার, যদি সৃষ্টির জন্য যেটা কল্যাণকর এবং যেটা উপযোগী সেটা স্রষ্টা দিয়েছেন। আমি যদি মাইক আবিষ্কার করি আর মাইকের নিয়ম যদি আপনার অনুযায়ী চলে তাহলে মাইক দুদিনেই খারাপ হয়ে যাবে, কারণ আপনি মাইক আবিষ্কার করেননি, আমাকে আপনাকে আবিষ্কার করেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আমার আপনার স্রষ্টা জানেন এই সৃষ্টির জন্য কি কি নিয়ম প্রযোজ্য, কোন নিয়ম করলে এই সৃষ্টি ঠিকমতো চলবে এবং দুনিয়াতে শান্তি থাকবে সেটা মহান রব্বুল আলামিন ভালো জানেন। এ দেশে পুরোপুরি এখন তো নেই, কিছুটা রয়েছে ইসলামিক আইন কানুন, যার ফলে দেখবেন যে আমার আপনার দেশের চাইতে অনেক শান্তিতে আপনি আমি এখানে থাকতে পারি।
যদিও আওয়ানুল আখিরা শেষ দিকে অনেক খারাপই আস্তে আস্তে এই দেশেও প্রবেশ করতে শুরু করেছে, এবং এটা বাহিরের লোকেরাই এদেরকে শিক্ষা দিচ্ছে, যারা বাহির থেকে আসছে তারাই এদেরকে শিক্ষা দিচ্ছে। তো আমার আপনার উচিত হবে যে আমি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যদিও না পারি, কিন্তু আমাকে আপনাকে আমার আপনার ফ্যামিলি পর্যায়ে কোরআনের বিধান কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর কোরআনের জন্য উপদেশ কামনা বা কল্যাণ কামনা হচ্ছে আন তুমিনা বিআন্না হাযাল কোরআন কালামুল্লাহ আযজা ওয়া জাল হুরুফুহু ওয়া মা'নাহু তাকাল্লামা বিহি হাকীকাতান ওয়া তালাক্কাহু জিবরিল মিনাল্লাহি আযজা ওয়া জাল, যে এই কোরআনের শব্দ অক্ষর সব কিছুই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেছেন, এবং এই কথাগুলো জিবরিল আলাইহিস সালাম নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করেছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী হন, এবং যারা ভালো কাজ করবে তাদের জন্য সুসংবাদদাতা হন, এবং যারা খারাপ কাজ করবে অন্যায় করবে তাদের জন্য জাহান্নামের সতর্ককারী হন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই কোরআন আল্লাহর কালাম কিনা এ ব্যাপারেও মুসলমান নামধারী লোকদের মাঝে ইখতিলাফ রয়ে গেছে। একটা জামাত রয়েছে যারা বলে যে আল্লাহ তাআলা কথা বলেন না, আল্লাহর কথাকে তারা অস্বীকার করে, তারা আল্লাহর কথাকে অস্বীকার করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর সময় একটা মাসালা উঠেছিল যে কোরআন মাখলুক না গায়রে মাখলুক। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হলো মহান রব্বুল আলামিনের বাণী, এটা মাখলুক নয়, আমাদের মতো সৃষ্টি নয়, বরং আল্লাহ তাআলা কথা বলেছেন, তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে আল কোরআনুল কারীম। এর ফলে তৎকালীন খলিফা উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল সুফি মতবাদের লোকেরা এবং বেদাতিরা, এবং তারা বাদশাহ বা খলিফার মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বলের উপরে অত্যাচারী স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি হকের বিজয় দাও। ফলে দেখা গেছিল কিছুদিনের মধ্যেই ওই খলিফা তার গদি ছাড়তে বাধ্য হয়, এবং পরের খলিফা এসে তিনি বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যে মত বলেছেন সেটাই সঠিক, এবং সেটা দেশে দেশে প্রচার করে দাও। আল্লাহু আকবার। তো কোরআন কালামুল্লাহ, কেউ যদি এটাকে মাখলুক বলে তাহলে ভুল বলবে। এই ব্যাপারে আকীদা বিশেষজ্ঞদের মাঝে বিশাল মতপার্থক্য রয়ে গেছে। সেগুলো বললে এই কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন কালামুল্লাহ নাকি, এটাই একটা মহাজারা দরকার আছে। তো যাই হোক, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেছেন, জিবরিল আলাইহিস সালাম শুনেছেন এবং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সেটা নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুখস্থ করেছেন এবং সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা সেটা লিপিবদ্ধ করেছেন। আজ পর্যন্ত সেটা অক্ষয় হিসাবে এবং অপরিবর্তিত অবস্থায় আমাদের মাঝে রয়ে গেছে। এই 6টি গেল কোরআনের প্রতি উপদেশ আদ-দ্বীন আন-নাসিহার অধ্যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালি রাসূলিহি, দিন ইসলাম হচ্ছে কল্যাণকর এবং কল্যাণ কামনা করা উপদেশ স্বরূপ। কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিন ইসলাম কিভাবে কল্যাণ কামনা হয়, কিভাবে সদুপদেশ হয়, সেটা আমরা জানবো। 1 নাম্বার, আমি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করি, তাহলে আমাকে আপনাকে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, অন্য কারো অনুসরণ ইত্তেবা করা যাবে না, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা মহান রব্বুল আলামিনের ইত্তেবার বরখেলাফ হয়। ওয়া আল্লা তাত্তাবিআ গায়রাহু, এবং ইবাদত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য কারো ইত্তেবা করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, পরকালে কিছু পাওয়ার আশা করে এবং আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। 2 নম্বর, 1 নম্বর পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমি আপনি কল্যাণ কামনাকারী হই, দিন ইসলাম যদি উপদেশ স্বরূপ হয়, তাহলে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। 2 নম্বর, আল ঈমানু বিআন্নাহু রাসূলুল্লাহি হাক্কা, এই বিশ্বাস রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে আল্লাহর রাসূল, লাম ইয়াকযিব, তিনি যে সংবাদগুলো দিয়েছেন কোনো মিথ্যা তিনি কোনোদিন বলেননি। দিন ইসলাম পাওয়ার পর কি করে তিনি মিথ্যা বলতে পারেন? অথচ কুফরি হালাতে বা ইসলাম পূর্ব যুগে নবুয়ত প্রাপ্তির আগেই তো তিনি আল আমিন ছিলেন। নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি ছিলেন আল আমিন। নবুয়ত পাওয়ার পরে তিনি কি করে মিথ্যা বলতে পারেন? অথচ আল্লাহ তাআলা তাকে আমানাত এবং রিসালাত দিয়ে পাঠিয়েছেন।
ওয়ালাম ইউকাজ্জাব ফাহুয়া রাসূলুন সাদিকুন মাসদুক, তিনি হলেন সাদেক এবং মাসদুক, অর্থাৎ তিনি নিজে যে কথাগুলো বলেছেন তাতে তিনি সত্যবাদী, এবং সাহাবাগণ এবং আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছি। সালিস 3 নাম্বার হলো আন তুমিনা বিকুল্লি মা আখবারা বিহি মিনাল আখবারিল মাদিয়াতি ওয়াল হাদিরাতি ওয়াল মুস্তাকবিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বের উম্মতের বেশ কিছু সংবাদ দিয়েছেন, এমনইভাবে ভবিষ্যতে কিছু হবে সেগুলোর আমাদেরকে সংবাদ দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন তার মাধ্যমে। এমনইভাবে চলমান তৎকালীন সময়ের কিছু সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। যখন খান্দাক যুদ্ধে পাথরের ওপর নিক্ষেপ করা হলো, পাথরে মারা হলো হাতুড়ি, তখন কিছু আলো কিসরা, কাইসার, পারস্য, রোমের দিকে ছুটে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের রাজত্ব কিসরা এবং কাইসারের প্রাসাদ পর্যন্ত চলে যাবে। এটা চলমান ভবিষ্যৎবাণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এগুলো সব কিছু হয়েছে এবং আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে পূর্বের উম্মতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বের উম্মতের একজন লোক ছিল বনি ইসরায়েলের মহিলা, যে একটা কুকুরকে পানি পান করার জন্য জান্নাতে গেছে। এটা পূর্বের ঘটনা, কিন্তু আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে হ্যাঁ সত্যিই গেছে। এমনইভাবে ভবিষ্যতের যে সংবাদগুলো দিয়েছেন, কিয়ামত আলামত এই হবে, পরবর্তী শেষ জামানায় এরকম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরজ আসবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তবে আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণকামী হলাম, আমার আপনার ঈমান রিসালাতের প্রতি আসলো। 3 নম্বর। 4 নম্বর গেল আনতাম তাসিলা আমরাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাকে আপনাকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। 6 নম্বর হচ্ছে আন তাদুব্বা আন শরিয়াতিহি, যেভাবে আমরা একটু আগে বলেছি যে কোরআনের মধ্যে ভেজাল ঢোকানোর চেষ্টা চলেছে, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ফলে কোরআনের মাঝে কেউ ভেজাল ঢোকাতে পারেনি। এমনইভাবে শরিয়াতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেও বিধর্মীরা এবং স্বার্থান্বেষী মহল বিভিন্ন জাল হাদিস ঢুকিয়ে দিয়েছে। অতএব আমার আপনার দায়িত্ব হচ্ছে এই শরিয়াতে মুহাম্মাদিয়ার যে জাল হাদিসগুলো ঢুকানো হয়েছে এবং সহিহ হাদিসের বিপরীতে যে মিথ্যা হাদিসগুলো প্রচলিত আছে, জয়ীফ হাদিসগুলো, জাল হাদিসগুলো প্রচলিত আছে, এর প্রতিবাদ জানাতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাকে আপনাকে দাওয়াত দিতে হবে যে তুমি যে হাদিস বলছো এই হাদিস সহিহ নয়, এটা জাল জয়ীফ, এবং কেন জয়ীফ সেটাও আমাকে আপনাকে জানতে হবে এবং জনগণের মাঝে সেটা প্রকাশ করতে হবে। 7 নম্বর হচ্ছে আন তা'তাকিদান্না মা জাআ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা জাআ আনিল্লাহি তাআলা ফি লুজুমিল আমালি বিহি লিআন্না মা সাবাতা ফি সুন্নাতি ফাহুয়া কাল্লাযী জাআ ফিল কুরআন। আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআনে যেরকম বিভিন্ন বিধিবিধান নাযিল করেছেন, ঠিক এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেগুলো বলেছেন সেগুলোও অনুরূপ আমাকে আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে কোরআনে যেভাবে ফরজ করা হয় সেভাবে, যেরকমভাবে হালাল হারাম করা হয় আমিও সেভাবে হালাল হারাম করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কোরআনের বিভিন্ন আয়াতে, এবং 82 বা 83 জায়গাতে এই উদ্ধৃতি দেওয়া হয়েছে। কিন্তু কয় রাকাত আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, সেই পদ্ধতিগুলো কোথায় বলা হয়েছে, রাকাতের সংখ্যা কোথায় বলা হয়েছে, হাদিসে। অতএব কেউ যদি এখন এশারের নামাজ 5 রাকাত পড়ে বা 3 রাকাত পড়ে আদায় হবে না। অতএব 4 রাকাত পড়াই ফরজ। আর এই ফরজ কোথা থেকে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোও আমাকে আপনাকে কোরআনের মতোই মানতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তো দিনের ব্যাপারে কোনো কথাই বলেননি। আল্লাহ তার সার্টিফিকেটও দিয়েছেন, বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, যেগুলো তার কাছে যেগুলো তিনি বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেগুলো তার কাছে ওহী করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, এরপর তিনি সেগুলো বলেছেন। তো মহান রব্বুল আলামিনের রাসূলের আমাদেরকে অনুসরণ করতে হবে। এই ব্যাপারে অনেক আয়াত এর আগের সপ্তাহে আমরা বলেছি, এখানেও সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন, অথচ আমাদের সমাজ, আমাদের মুসলিম সম্প্রদায় আজকে বেদাতেই যেন বেশি প্রবেশ করেছে। অতএব ওই বেদাত থেকে আমাকে আপনাকে সতর্ক হতে হবে আর জনগণকেও সতর্ক করতে হবে। এমনইভাবে আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের বিপরীতে কোনো কথা বলেননি। 8 নম্বর হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কল্যাণ কামনা করা উপদেশ দিনটি এইভাবে যে নুসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা হাইয়ান ফামাআহু ওয়া ইলা জানিবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা, যদি তিনি জীবিত যখন তিনি জীবিত ছিলেন তখন তার পাশে থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করা। এখন তিনি ইন্তেকাল করেছেন, কিভাবে আমি আপনি তাকে সহযোগিতা করব? এখন ওয়া ইন কানা মাইয়িতান ফানুসরাতু সুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সহযোগিতা করতে হবে। সুন্নাতকে সহযোগিতা কিভাবে করবেন? সহিহ হাদিসগুলো আমাকে আপনাকে প্রচার করতে হবে বেশি বেশি। এমনইভাবে আমাকে আপনাকে নিজেকেও এগুলো মুখস্থ করে বিষয়ভিত্তিক আলোচনা আপনি যদি শিখতে পারেন তাহলে এটা জনগণের সামনে আপনি পেশ করতে পারবেন। না হলে সহিহ হাদিসের কিতাব আপনি মানুষকে উপহার দিতে পারেন। এমনইভাবে আপনি নিজে সহিহ হাদিস সম্বলিত সিডি, অডিও ইত্যাদি মানুষের মাঝে প্রচার করতে পারি। এটা গেল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে দিন হচ্ছে নসিহত বা উপদেশ কার জন্য? লিল্লাহি, 1 নম্বর আল্লাহর জন্য, 2 নম্বর হচ্ছে ওয়ালি কিতাবি কোরআনের জন্য, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, 4 নম্বর হচ্ছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমান আমিরদের জন্য, নেতাদের জন্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে মুসলিম বিশ্বে নেতৃত্বের লোভ মানুষদেরকে পেয়ে বসছে। ফলে ন্যায় অন্যায় কেউ কোনোটা ধার ধারছে না, যেন আমার গদিটাই মূল, যে পন্থাই হোক না কেন গদিটা আমাকে দখল করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ইসলামও আমাকে আপনাকে সুন্দর কিছু বিধিমালা নির্ধারণ করে দিয়েছেন। দিন ইসলাম আইম্মাতুল মুসলিমিনদের জন্য কল্যাণকর এবং উপদেশ স্বরূপ। সেটা কিভাবে? আমাকে আপনাকে প্রথমত জানতে হবে যে এই আমির ওমারা যারা দিন ইসলামের, তারা 2 প্রকার। এক প্রকার হলেন যারা আলেম ওলামা তারা, আরেক প্রকার হলেন যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বিভাজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমিরুল মুমিনিন যিনি ছিলেন তিনিই ছিলেন প্রধান বিচারপতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ছিলেন প্রধান বিচারপতি, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ছিলেন প্রধান বিচারপতি। এইভাবে তারা ফয়সালা করে গেছেন। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আলেম ওলামা দিন নিয়ে মশগুল হয়ে গেছেন এবং তারা দুনিয়ার ক্ষেত্রটাকে একটু দূরে সরিয়ে দিয়েছেন। ফলে ওই স্থানে অন্য লোকেরা এসে নেতৃত্ব গ্রহণ করেছেন। যেমনভাবে এদেশ পরিচালনার ক্ষেত্রেও হয়েছে যে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাই তিনি দিনী দিকটা দেখতেন এবং মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ তিনি দেখতেন সিয়াসি রাজনৈতিক ব্যাপারগুলো। দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ আমির মোহাম্মদ বিন সাউদ রহমতুল্লাহ আলাই উনি পরামর্শ নিতেন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইয়ের যে কিভাবে আমি পরিচালনা করব। 2 জনের চুক্তি হয়েছিল এবং 2 জনের চুক্তির মাধ্যমে আর সর্বোপরি মহান রব্বুল আলামিনের সহযোগিতায় তারা সৌদি আরব কায়েম করতে পেরেছিলেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, তখন থেকেই বা এর কিছু আগে থেকেই যখন মুসলমান আলেম ওলামা দিনকে প্রাধান্য দিয়ে দিনকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, দুনিয়া কে কী করছে ওইগুলো আমার দেখার দরকার নেই, দুনিয়াতে আমি 2 মুঠো ভাত খেয়ে কোনো রকম হালাল রুজি খেয়ে থাকতে পারলে যথেষ্ট। রাজনীতিকে তারা যখন গুরুত্ব দেননি তখন ওই স্থানটা একদল দখল করে নিয়েছে। ফলে এখন দেখা যায় যে উমারাউল মুসলিমিন বলতে 2টা দলকে বোঝায়। এক দল হচ্ছে আলেম ওলামা যারা আপনাকে আমাকে দিনী দিক নির্দেশনা দিবে, আর এক দল লোক হচ্ছে যারা রাজত্ব চালাবে। তবে তাদের উচিত হচ্ছে যে কোরআন ও সুন্নাহ মোতাবেক এবং আলেম ওলামা হক্কানি আলেম ওলামা যারা আছেন তাদের কথা মতো কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক দেশ চালানো। এখন এই ওলামাদের জন্য কিভাবে দিন ইসলাম কল্যাণকর হতে পারে এবং উপদেশ হতে পারে তা আমরা সংক্ষেপে বলবো। 1 নাম্বার, আপনি যদি আলেম ওলামাদের কল্যাণ চান তাহলে তাদেরকে ভালোবাসবেন। 1 নম্বরে তাদেরকে ভালোবাসবেন। লিআন্নাকা ইযা লাম তুহিব আহাদান ফাইন্নাকা লান তাতাআসসা বিহি, কেননা আপনি যদি কাউকে ভালো না বাসবেন তাহলে আপনি তার দ্বারা আপনি তার ইত্তেবা করতে পারবেন না, তার মন মতো তার মত মতো তার পথ মতো আপনি চলতে পারবেন না। তবে অবশ্যই এই ক্ষেত্রে আমাকে আপনাকে দেখতে হবে যে উনি সত্যিকার অর্থে আলেম কি না। আমাদের দেশে এখন দেখা যায় যে বড় আলখাল্লা লাগিয়ে দিয়েছে, এমনইভাবে দাড়ি রেখেছে, টুপি পরে, লম্বা পাগড়ি পরে, তাকে আমি বড় আলেম মনে করি। মসজিদের ইমাম সাহেব বাস শেষ, গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে ও হয়তো দাখিল পাশও না অথবা কওমি মাদ্রাসায় 7-8 পর্যন্ত পড়েছে। তো আমাকে আপনাকে সত্যিকার আলেম যিনি দিনের এলেম রাখেন, আপনি তাকে 5টা-7টা প্রশ্ন করেন, তাই কি জবাব দেয় সেটা আপনি দেখেন, তারপরে তাকে বাজিয়ে দেখেন আপনি যে আসলে তিনি সত্যিকার আলেম কিনা। তাহলে 1 নম্বর আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে এবং এই সকল আলেম ওলামা হতে হবে সত্যিকার কোরআন ও হাদিসের আলেম। 2 নম্বর মাউনাতুহুম ওয়া মুসাআদাতুহুম ফি বায়ানিল হক, সত্য প্রচারে তাদেরকে সহযোগিতা করতে হবে।
আপনি একটা আপনার এলাকায় জনসভার ব্যবস্থা করলেন এবং একজন হক্কানি এবং সত্যিকার আলেমকে নিয়ে ওই এলাকায় একটা প্রোগ্রাম করলেন, এতে আপনি দিন ইসলামকেই প্রচার করলেন এবং আলেম ওলামার জন্য কল্যাণ কামনা করলেন। এমনইভাবে আপনি হয়তো নিজে কিছু বলতে পারছেন না, আপনি কিছু কিতাব বিতরণ করেন, আপনি নিজে কিছু বলতে পারছেন না, অডিও ক্যাসেট দেন, সিডি ক্যাসেট দেন ইত্যাদি। এভাবে আপনাকে আলেম ওলামাদের সহযোগিতা করতে হবে। আমরাও যেরকম, আমরাও বড় বড় আলেমদের মতো ক্ষমতা রাখি না, ফলে আমরা কি করি, তারা যে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক যে মাসলাগুলো আলোচনা করেছেন আপনাদের সামনে আমরা পেশ করা সেগুলো চেষ্টা করি। 3 নম্বর হচ্ছে আযযাবু আন আরাযিহিম, কেউ যদি কোনো সত্যিকার আলেমের ব্যাপারে কোনো অন্যায় কথা বলে তাহলে তার প্রতিবাদ জানাতে হবে। অনেক সময় আমাদের কাছে এরকম এসেছে যে শেখ মতিউর রহমান ভাই জামাত ইসলামের বিরুদ্ধে বলেছে, শেখ মতিউর রহমান ভাই তবলিগ জামাতের বিরুদ্ধে বলেছে, মুখের বিরুদ্ধে বলেছে ইত্যাদি ইত্যাদি। তো আমার আপনার উচিত যে শেখ মতিউর রহমান ভাই কি কথাটা বলেছেন সেই কথাটা দেখা দরকার, যে উনি যদি হক বলে থাকেন তাহলে ঠিকই বলেছেন তিনি, হক যার সাথে তার সাথে আপনাকে থাকতে হবে। যদি অন্যায় বলে থাকেন তাহলে তার সংশোধন আমাকে আপনাকে করতে হবে। তো এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আলেম ওলামাদের যে সম্মান রক্ষা আপনি করবেন সেটা কয়েক স্তরে বিভক্ত। 1 নম্বর, যদি আপনি তাদের মাঝে কোনো ভুল দেখতে পান তাহলে আন তাতাসাব্বাতা মিন নিসবাতি ইলাইহি, কোনো আলেমের ব্যাপারে বলা হচ্ছে যে উনি এরকম, তাহলে আমার আপনার এরকম উচিত হবে না যে আমি আপনি সাথে সাথে এটা বিশ্বাস করে নিব, বরং আমার আপনার উচিত হবে যে ওই কথাটা আসলে ঠিক কিনা সে ব্যাপারে আমাকে নিশ্চিত হতে হবে। 1 নম্বর, কথাটা সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি কথার ব্যাপারে নিশ্চিত হই তাহলে আপনাকে দ্বিতীয় স্টেপে যেতে হবে। সেটা কি, আন তাতাআম্মালা হাল হাদা মাহাল্লু ইন্তিকাদিন আমলা, যে ওই মতের ব্যাপারে বিভিন্ন আলেম ওলামা ইখতিলাফ করতে পারেন, এই আলেমেরও একটা মত থাকতে পারে বা তিনি যে কোনো একটা মত গ্রহণ করতে পারেন। এখন কি তার আমি কোনো ইন্তেকাদ করতে পারি কিনা, তার চুলচেরা বিশ্লেষণ আমি করতে পারি কিনা, তাকে দোষারোপ করতে পারি কিনা, এই পর্যায়ে বিষয়টি আছে কিনা। লিআন্নাহু ক্বাদ ইয়াবদু লিল ইনসানি ফি আউয়ালি ওয়াহালাতিন আন্নাল কওলা মুনতাকাদ, কেননা প্রথমে হতে পারে আমার আপনার কাছে যে না ওই বেচারা বা ওই আলেম কথাটা খারাপ বলেছেন, তার প্রতিবাদ করা দরকার, এটা প্রাথমিকভাবে আমার কাছে ধরা পড়তে পারে। ওয়া ইনদা তাআম্মুল ইয়ারা আন্নাহু হাক্কুন, কিন্তু চিন্তা গবেষণা করে যখন আপনি দলিল আদিলা খুঁজে দেখবেন যে না ওই আলেম ঠিকই বলেছেন। ফালা বুদ্দা আন তাতাআম্মাল হাত্তা তানজুরা হাল হুয়া মুনতাকাদুন আউলা, অতএব আমার আপনার উচিত যে আপনি যেন অবশ্যই খেয়াল রাখি যে আলেমের কথা নিয়ে আমি দৌড়ে বেড়াচ্ছি সেই আলেমের কথা সঠিক কিনা এবং তা দোষারোপযোগ্য কিনা সেটা আগে দেখতে হবে। চিলে কান নিয়েছে এই বলে চিলের পিছনে দৌড় দিলাম কিন্তু কান দেখলাম না, এমনটি যেন না হয়। 3 নম্বর স্টেপ, যদি এই দুইটাই পূরণ হয় তারপরে আপনি 3 নম্বর স্টেপে যাবেন, সেটা হচ্ছে ইদা তাবায়্যানা আন্নাহু লাইসা মুনতাকাদ ফাল ওয়াজিবু আন তাযাব্বা আনহু ওয়া তানশুরা হাদা বাইনান নাস, যদি দেখা যায় যে না ওটা আসলে দোষযোগ্য কোনো কিছু না, উনি হক মাসলাই করেছেন, বর্ণনা করেছেন, আর ওয়াতুবাইয়িনু আন্না মা ক্বালাহু হাদাল আলিম হাক্কুন ওয়া ইন খালাফা মা আলাইহিন নাস, জনগণ আসলে বেদাতে লিপ্ত আছে আর ওই আলেম যে কথাটা বলেছেন ওটা উনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। এখন জনগণ বলছে যে না উনি আমাদের দিনকে উঠিয়ে দিয়েছেন। আমাদের এলাকায় কথা বলি, আমরা যখন বললাম যে মোনাজাত নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা এটা বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তখন আমাদেরকে উপাধি দিয়েছে কি জানেন, আহলুল হাদিস সমাজ। তারা বলছে আমাদেরকে আমরা কাদিয়ানি হয়ে গেছি, নাউযুবিল্লাহ। তাহলে এই জন্য আগে বিশ্লেষণ করতে হবে যে আসলে কারটা সঠিক। তো এই ব্যাপারে তাদের মতটা অবশ্যই ভুল আর আমাদেরটাই সঠিক, এরপরও মানুষ ওইটার উপরে রয়েছে বলে আমরা কাদিয়ানি, ওদের কাছে অনেকেই এটা বলে বেড়াতো, কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। এরপরে 4 নম্বর স্টেপ আপনি অবলম্বন করবেন, সেটা হচ্ছে ইযা তাবায়্যানা লাকা হাসবা রায়িকা আন্নামা নাসাবা ইলাল আলিম ওয়া সাহহাত নিসবাতু ইলাইহি লাইসা বিহাক্কিন ফাল ওয়াজিবু আন তাত্তাসিলা বিহাদাল আলিম বিআদাবিন ওয়া ওয়াকারিন ওয়া তাকুলু সামি'তু আনকা কাযা ওয়া কাযা ওয়া উহিব্বু আন তুবায়্যিনা লি ওয়াজহু যালিক। 4র্থ স্টেপে আপনি যদি নিজের এলেম অনুযায়ী জানতে পারেন যে ওই আলেম এটা ভুলই বলেছেন, তাহলে আমার আপনার উচিত হবে যে ওই আলেমের সাথে যোগাযোগ করা এবং তাকে আদবের সাথে এহতরামের সাথে বলা যে আপনার বিষয়ে আমাকে এই কথা বলা হয়েছে বা আমার কাছে এই কথা পৌঁছছে,
আপনি আমাকে বিষয়টা খুলে বলুন। লিআন্নাকা আ'লামু মিন্নি, কারণ আপনি আমার চাইতে বড় জ্ঞানী। ফাইযা বায়্যানা লাকা হাযা ফালাকা হাক্কুল মুনাকাশা, যখন তিনি বর্ণনা করবেন তখন আপনি তার সাথে কথোপকথন করতে পারেন এ বিষয়ে এবং বিতর্ক করতে পারেন, তবে বিকুল্লি ইহতারাম, সম্মান সহকারে। কিন্তু এখন সাধারণ জনগণ যেগুলো করছে, যে বিভিন্ন আলেমদের সাথে তারা তর্ক বিতর্ক করছে অথচ নিজেদের কোনো এলেম নাই, এবং আগেই বলে ফেলে দেয় ওই আলেম কি জানে, ও কিছুই জানে না, ও কিছুই জানে না, এরকম যখন বলে ফেলে এটা চরম ভুল। এমনইভাবে ওলামাদের জন্য নসিহত দিনটা আমরা তিনটা বলেছি। 1 নম্বর তাদেরকে ভালোবাসতে হবে, 2 নম্বর তাদের দাওয়াতি কাজে সাহায্য করবেন, 3 নম্বর হচ্ছে যে তাদের মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আপনি প্রতিবাদ জানাবেন। 4 নম্বর হচ্ছে আন্নাকা ইযা রাআইতা মিনহুম খাতান ফালা তাসকুত ওয়া তাকুল হাযা আ'লামু মিন্নি বাল তুনাকিশু বিআদাবিন ওয়া ইহতিরাম। কারো কাছ থেকে আপনি দেখলেন যে বড় হুজুর ভুল করলেন, তাহলে আপনি চুপ করে থাকবেন যে উনি তো বড় হুজুর, উনা কি ভুল ধরবো? অনেকে এরকম বলে, এবং বিশেষ করে তাবলীগ জামাতটা এর উপরেই স্থাপিত যে মুরব্বীদের কোনো ভুল ধরা চলবে না, মুরব্বীদের কোনো ভুল ধরা চলবে না। এবং আরেক জায়গায় আমি শুনেছি যেটা বলা হয়েছে যে মৃত ব্যক্তি পীরের কাছে মুরিদের এমন অবস্থা হয়ে যেতে হবে যেন মাইয়েত, যেরকম গোসলদানকারীর কাছে মাইয়েত, ও যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে, ওইরকম পীর যেইটা বলে সেটাই আমাকে আপনাকে মানতে হবে, এরকম একটা কথা আছে। তো আমার আপনার উচিত হবে যে আমার আপনার চাইতে যত বড় আলেম হোক না কেন, যদি তিনি ভুল বলেন তাহলে চুপ থাকা যাবে না, ইহতিরামের সাথে তাকে সংশোধন করে দিতে হবে। নামাজে যখন যত বড়ই আলেম হোক না কেন, যখন ইমাম নামাজ পড়ান তার ভুল হইলে আমরা সংশোধন করি, তাই না? তাকে ধরিয়ে দিই। ঠিক এমনই এলেমের ক্ষেত্রেও যদি কারো ভুল হয়ে যায় তাকে ইহতিরামের সাথে, ভাই আপনি এই কথা বলছিলেন, আপনি আপনার মতটা দেখেন একটু, আমার মনে হয় এটা ভুল আছে। এমনইভাবে এই ক্ষেত্রে আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর একটা ঘটনা আপনাদেরকে বলি। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে বসে আছেন, আর সম্ভবত শেখ ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি উনি দার্স দিচ্ছেন। দার্স দেওয়ার এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সনদ পড়াচ্ছেন তার শিক্ষক। তো উনি বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত মেধাসম্পন্ন আল্লাহ তাআলা তাকে করেছিলেন যে একবার শুনলে তার সব কিছু মুখস্থ হয়ে যেত। তো ওস্তাদ যখন পড়ালেন যে অমুক থেকে অমুক বর্ণনা করেছেন, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না ওস্তাদ, এটা অমুক থেকে অমুক বর্ণনা করেননি, বরং অমুক থেকে অমুকে বর্ণনা করছেন। তখন ওস্তাদে থেমে গেলেন এবং বললেন যে না, আমি যেটা বলছি সেটাই সঠিক। কিন্তু মনের মধ্যে তার দুর্বলতা চলে আসে, ফলে তিনি গিয়ে আবার তার যে মূল নোট ছিল সেই বই তিনি দেখলেন এবং দেখলেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছিলেন সেটাই সঠিক এবং বিশুদ্ধ। পরের দিন এসে ক্লাসে বললেন যে গতকালকের যে মাসলাটা নিয়ে আমাদের দুইজনের মাঝে কথা হয়েছিল, সেটাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটাই সঠিক। ছাত্র হয়েছে তাতে কি হয়েছে, হক বলতে কোনো তিনি কার্পণ্য বোধ করলেন না বা দ্বিধা করলেন না। এমনইভাবে মদিনা বিশ্ববিদ্যালয়ে কোনো এক মাসলার ব্যাপারে, সিরাত গ্রন্থের মাসলার ব্যাপারে এক ছাত্র বলল যে ওস্তাদ এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। তো উনি বললেন যে এই বিষয়ে আমার তেমন জ্ঞান নেই, আমিও দেখব, তুমিও ওই বিষয়টা দেখে আসছো। আল্লাহু আকবার। তো এইরকমই আলেমদের মনোভাব হওয়া উচিত যে ভুল যদি আমার হয় তাহলে অন্যর কাছ থেকে সঠিকটা গ্রহণ করার মনোভাব আমার আপনার থাকা দরকার। তো এটা গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আনতাদুল্লাহুম আলা খাইরি মা ইয়াকুনু ফি দাওয়াতিন নাস, মানুষকে দাওয়াতের ক্ষেত্রে যেটা কল্যাণকর হবে সেই ব্যাপারে তাদেরকে পথ দেখাতে হবে। হয়তো অনেক সময় আপনারা যারা এখানে আছেন তারা এই পথ দেখাতে পারেন যে শেখ আমাদের এখানে একটা শরীকা আছে, আপনি এখানে আসলে ভালো হয়, এবং এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করা, অথবা আপনার ভিলাতে যাওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা। এগুলোতে যদি একটা লোকও হেদায়েত হয় বা একটা লোক যদি নতুন কিছু আমল ধরে তাহলে আপনিও তার সমপরিমাণ নেকি পাবেন যারা এর উপর আমল করেন। এমনইভাবে আলেম ওলামাদেরও উচিত হবে যে বেশি বেশি ওয়াজ না করা, এমন ওয়াজ যেন না হয় যে ওয়াজ করতে করতে এমন মানুষের অবস্থা হয়ে গেছে যে মাল্লু এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আমি অনেক সময় মনে করি যে বেশি বেশি ওয়াজ করতে গেলে তখন দেখা যাবে যে কোনটা মানবো আর কোনটা মানবো না, এই করতে করতে যাবোই না, এরকম মনে করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করতেন এবং তিনি নিজেও বলেছেন যে হাদিসুন নাস মা ইয়ারিফুন, মানুষকে সেই হাদিস বর্ণনা করো যেটা তারা বুঝবে। আতুরিদুনা ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি মনে করো বা তোমরা কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যারোপ করা হয় এরকম চাও? অর্থাৎ এমনভাবে দিন বর্ণনা করতে হবে যাতে তাদের কাছে স্পষ্ট হয় এবং তাদের মন দিনের মধ্যে থাকে। যখন তারা শুনতে চায় না তখন তাদেরকে যেন দিন বর্ণনা না করা হয়। এমনইভাবে শেষের দিকে আমরা চলে আসছি, ওয়ান্নাসিহাতু লিল উমারাই তাকুনু বিউমুরি মিনহা। এগুলো গেল আলেমদের
আপনি কিভাবে কল্যাণ কামনা করবেন? 1 নাম্বার তাদেরকে ভালোবাসবেন, 2 নাম্বার তাদেরকে সহযোগিতা করবেন তাদের দাওয়াতি কাজে, 3 নাম্বার তাদের বিরুদ্ধে কেউ কথা বললে যদি অন্যায় হয় তাহলে আপনি সেটার প্রতিবাদ করবেন, আর যদি হক হয় তাহলে তাকে আদব ইহতিরামের সাথে সংশোধন করবেন। 4 নাম্বার হচ্ছে যে তার মাঝে যদি 5 নাম্বার হচ্ছে যে তাদেরকে কল্যাণের পথে পথ দেখাতে হবে, যেখানে দাওয়াতি কাজ চলে সেখানে তাদেরকে সংবাদ দিতে হবে এবং নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে যারা আমির ওমারা আছেন, ওলামাদের মধ্যে নয় বরং রাজনৈতিক পর্যায়ে, তাদের কল্যাণ আমি কিভাবে কামনা করতে পারবো? ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাই তিনি বলছেন যে আমি যদি জানতাম যে আমার একটা দোয়া কবুল হবে তাহলে আমি সেটা আমির ওমরাদের মধ্যে করতাম। আল্লাহু আকবার। আমি সেই দোয়াটা করতাম যে আল্লাহ আমির ওমরাদেরকে তুমি ইসলাহ করে দাও, কারণ আমির ওমরা যদি ইসলাহ হয়ে যায় তাহলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। তো এখানে 1 নাম্বার হচ্ছে যে যখন কেউ আমির হয়ে যাবে তখন তার ইমামত্ব মেনে নিতে হবে। আমাদের দেশে এখন আওয়ামী লীগ চলে আসছে, এখন আমাকে আপনাকে এর বিরোধিতা করে স্লোগান করা, মারামারি করা, পিটাপিটি করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। যদিও কেউ অন্যায়ভাবে আসে, অনেকে বলছে যে অন্যায়ভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আসছে, তো সেগুলো আমার আপনার দেখার বিষয় না। যখন রাজত্বে তারা চলে এসেছে তখন তাদের ইমামতি মেনে নিতে হবে, নেতৃত্ব মেনে নিতে হবে। তবে নেতৃত্বের পর্যায়টা একটু পরে আসবে যে কোন কাজে মানবো কোন কাজে মানবো না। তবে তারা আমির, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে নাশরু মাহাসিনহুম ফির রাইয়া লিআন্না যালিকা ইউআদ্দি ইলা মুহাব্বাতিন নাসি লাহুম। তাদের ভালো কাজগুলো মানুষের সামনে পেশ করতে হবে। এমন নয় বর্তমান যে অবস্থাটা হয়েছে যে ওদের খারাপ দিকগুলোই মানুষ উল্লেখ করছে, কিন্তু তারা তো সবই খারাপ করছে এমনটি না। যদি আওয়ামী লীগ হোক আর বিএনপি আর যেই হোক না কেন, ভালো মন্দ মিলিয়েই তাদের রাজনীতি। যদিও আর এটা সত্য যে তারা যে ইসলামী রাজনীতি করছে সেটাও তো তারা বলে না, তারা গতানুগতিক যে গণতন্ত্র চলছে সেটা তারা চালাচ্ছে। এই জন্য যখন তারা ক্ষমতায় চলে এসেছে তখন তাদের বিরুদ্ধে না গিয়ে তাদের ভালো দিকগুলো মানুষের মাঝে পেশ করতে হবে, যাতে করে জনগণ তাদেরকে সহযোগিতা করে দেশ পরিচালনায় তাদেরকে সহযোগিতা করে। কারণ ওই 300 জন পার্লামেন্টারিয়ান সদস্যকে আপনি দেশ দিয়ে দিলেন, ওরাই চালাতে পারবে কি? ওরা চালাতে পারবে না, বরং জনগণের সহযোগিতাই তারা চালাবে। জনগণের যদি সহযোগিতা না হয়, জনগণের ট্যাক্স ভ্যাট ইত্যাদি, যদি এই যে সরকারি যে মাল সম্পদ হচ্ছে ওটা কোথা থেকে যাচ্ছে? আমার আপনার 1 টাকা 2 টাকা এই ওষুধ কিনছেন, ওষুধ থেকে 2 টাকা, আপনি আরেকটা জিনিস কিনছেন ওখান থেকে ট্যাক্স 5 টাকা, এইভাবে যেতে যেতেই সরকারি মূলধন জমা হচ্ছে। সরকার কোথা থেকে পাবে? কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে যে ওইগুলো গেলে ওগুলো খেয়ে নেয় অনেকে। তো জনগণের নেতাদের তাদের ভালো দিকগুলোই মানুষকে প্রচার করতে হবে এবং খারাপ দিকগুলো তারপরেটা আসছে, পরে আসবে ইনশাআল্লাহ, তাদের খারাপ দিকগুলো গোপন রাখার চেষ্টা করতে হবে এবং এ বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে যে পর্যায়ে সম্ভব সেভাবে। তারপরে হচ্ছে 3 নাম্বার ইমতিসালু মা আমারু বিহি ওয়া মা নাহু আন। তাদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। ইল্লা ইযা কানা ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। তবে যদি আল্লাহর অবাধ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, এমন কোনো কাজে আদেশ তারা করে অথবা নিষেধ করে, নামাজ পড়তে নিষেধ করছে, তাহলে মানা যাবে না। একটু আগে আমরা বললাম যে তাদের আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মোতাবেক তারা আমাকে আপনাকে চলতে বাধা না দিয়েছে। যদি দেখা যায় আমাকে নামাজ পড়তে নিষেধ করেছে, যদি দেখা যায় আমাকে রোজা রাখতে নিষেধ করেছে, তাহলে তাদের বিরোধিতা করতে হবে, তাদের কথা মানা যাবে না। তো এক্ষেত্রে আমাদের দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, কেউ আমাকে আপনাকে নামাজ পড়তে রোজা রাখতে নিষেধ করেছে? কেউ করেনি। কিন্তু আমি আপনি নিজের থেকে বেড়ে গিয়ে যখন আরও বেশি অগ্রসর হয়েছি, অন্যায় পথ বেছে নিয়েছি, তখন আমার আপনার উপরে তো জুলুমের একটা প্রতিবাদ আসবেই। যারা জিএমবি সেজে যেখানে সেখানে বোমা নিক্ষেপ করছে, ওরা অন্যায় করছে, এটা ইসলামী নিয়ম না, এটা ইসলাম না। এমনইভাবে যারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে সেটাও ঠিক না। ইসলাম এদেরকে খাওয়ারিজ বলে নাম দিয়েছে এবং খাওয়ারিজদের করুণ পরিণতি উল্লেখ করা হয়েছে। এরপরে 4 নাম্বার হচ্ছে সাতরু মা আইবিহিম মা আমকান। যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখতে হবে। ওয়াজহু যালিক, এর অর্থ এই আন্নাহু লাইসা মিনান নাসিহাতি আন তাকুমা বিনাশরি মা আইবিহিম। আপনি মেম্বারে দাঁড়িয়ে তাদের দোষ ত্রুটি বর্ণনা করবেন, এটা কল্যাণকর নয়। লিমা ফি যালিকা মিন মালিয়িল কুলুবি গায়দান ওয়া হাকদান ওয়া হানকান আলা উলাতিল উমুর। কারণ জনগণ তখন সরকারের বিরুদ্ধে খেপে উঠবে। ওয়া ইযা ইমতালাতিল কুলুবু মিন যালিকা হাসরাত তামাররুদ ওয়া রুব্বামা ইয়াহসুলুল খুরুজু আলাল উমরা ফায়াহসুলু বিযালিকা মিনাশ শাররি ওয়াল ফাসাদি আল্লাহু বিআলিম। আর যদি সরকারের বিরুদ্ধে জনগণ খেপে উঠে তাহলে সরকারের হাতে কি আছে? ক্ষমতা আছে, ওর হাতে পুলিশ বাহিনী আছে, ওর হাতে বিডিআর আছে, ওর হাতে সেনাবাহিনী আছে। আমার আপনার উপরে তখন অত্যাচারের স্টিমরোলার চালিয়ে দিবে তারা। আপনি ইট মারবেন তো পাটকেল খাবেন, যদি আপনি ইট মারেন তাহলে ওরা গুলি ছাড়বে, ওরা কাঁদানে গ্যাস ছড়বে, ওরা গরম পানি ছাড়বে, আপনি এগুলো ছাড়তে পারবেন? তো এতে করে
উপকারের চাইতে অপকার বেশি আছে। এই জন্য তাদের দোষ ত্রুটিগুলো যথাসম্ভব গোপন রেখে আপনি তাদের ভালো দিকগুলো মানুষের সামনে পেশ করবেন। এবং এর অর্থ এই নয় যে তাদের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো আপনি চোখ বুজে সহ্য করে যাবেন, বরং যেভাবে সম্ভব সেগুলোর প্রতিবাদ জানাতে হবে। এখন আমি পৌঁছতে পারছি না, আমি কোন পর্যন্ত পৌঁছতে পারছি? আমি একজন চেয়ারম্যান পর্যন্ত পৌঁছতে পারছি। চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান যেন হয়তো ডিসি পর্যন্ত পৌঁছতে পারছেন, তিনি ডিসিকে বলবেন, ওসিকে বলবেন, ডিসিকে বলবেন, ডিসি এভাবে আস্তে আস্তে তাদের কানে এই কথাগুলো পৌঁছে দিতে হবে যে এই জিনিসগুলো আপনাদের করা দরকার, এগুলো দেশের জন্য কল্যাণকর। কিন্তু আমাদের দেশে আসলে গঠনমূলক কোনো আলোচনা হয় না। যখন যে দল বিরোধী দলে চলে যায় তখন যেন তারা হয়ে গেল সতীন, একজন আরেকজনকে দেখতে পারে না এবং মনে হচ্ছে যেন কুফর এবং ইসলামের ওখানে চলে আসছে, অথচ উভয় দলই মুসলমান আছে, উভয় দলই নামাজ পড়ছে ইত্যাদি ইত্যাদি। তো আমার আপনার যতটুকু সম্ভব ততটুকু ইসলার চেষ্টা করতে হবে। এমনইভাবে 5 নম্বর হচ্ছে আদমুল খুরুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। ও আদমুল মুনাবাজাতে লাহুম, তাদের নেতৃত্ব প্রত্যাখ্যান করা যাবে না। ওয়ালাম ইয়ারখাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাবাজাতুহুম ইল্লা কামা কাল, তাদের বিরুদ্ধে যে আপনি বিদ্রোহ করবেন এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ না যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দলিল আছে যে ব্যাপারে যে তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে, তখন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলাম জায়েজ করেছে। যখন স্পষ্ট কুফরি দেখতে পাবেন, আর সেই কুফরি কি দেখলেন যে আপনাকে বাধ্য করছে মাজারে যেতে, আপনাকে বাধ্য করছে মূর্তির কাছে সিজদা করতে ইত্যাদি, অথবা তারা গিয়ে এগুলো স্পষ্ট কুফরিতে লিপ্ত হচ্ছে, যদি এমনটি হয় তখন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ। তবে বিদ্রোহ করা জায়েজের ক্ষেত্রেও একটা শর্ত আছে। যদি আপনি দেখেন যে বিদ্রোহ করলে ক্ষতির চাইতে লাভের চাইতে ক্ষতি বেশি আছে, তাহলে না জায়েজ। বিদ্রোহ ঘোষণা করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, দেখা যাচ্ছে যে আপনি মিছিল করতে গিয়ে যে ক্ষতি হবে, যে লাভ হবে তার চাইতে ক্ষতি বেশি আছে, তাহলে তখন আপনার জন্য এই বিদ্রোহ করাও জায়েজ নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আমরা শেষ দিকে চলে আসছি, যে ওয়াআম্মাতিহিম, ইসলাম ধর্মটা উপদেশ কার জন্য? মুসলমান আমির ওমরাদের জন্য, এবং ওয়ালাইমাতুল মুসলিমিন ওয়াআম্মাতিহিম, সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণের জন্য উপদেশ এভাবে যে ওয়ান্নুসলি আম্মাতুল মুসলিমিন বিআন তাবদিলাহুমুল মাহাব্বা, পরস্পর ভালোবাসা নিয়ে বসবাস করবেন। বাশাশাতুল ওয়াজ, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলবেন। ইলকাইস সালাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। ওয়ান নাসিহা, ভালো উপদেশ চাইলে ভালো উপদেশ দিবেন। ওয়াল মুসাআদা, তাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। ওয়া গায়রা যালিকা মিম্মা হুয়া জালিমুন লিল মাসালিহ দাফিউন লিল মাফাসিদ, একজন আরেকজনের জন্য যেগুলো কল্যাণকর সেগুলো করবেন, আর একজন আরেকজনের জন্য যেগুলো অকল্যাণকর সেগুলো থেকে দূরে থাকবেন। এইভাবে আমাকে আপনাকে আদ-দীন ওয়ান নাসিহা এই হাদিসের উপরে আমল করতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আদ-দীন ওয়ান নাসিহা হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে প্রথমত কোরআনের হক, আল্লাহর হক, কোরআনের হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, এমনইভাবে আমির ওমরাদের অধিকার এবং পরস্পর মুসলমান এর মাঝে যে অধিকার রয়েছে এগুলো আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা নিয়ে আমরা একটা বোর্ডেও নোটিশ টাঙ্গিয়েছি, আর সেটা আমাদের দেশে কম হয়ে থাকে, তবে কুলক্ষণের জিনিস এটা আমাদের দেশে অনেক সময় হয়। রাস্তায় বের হয়েছে, হঠাৎ করে হাত থেকে মোবাইলটা পড়ে গেল, কিরে আজকে কি কুপা এখান থেকে শুরু হয়ে গেল, এরকম কথা বলে, কিন্তু আসলে কুলক্ষণে বলতে কোনো জিনিস নেই। এমনইভাবে হয়তো বাড়ি থেকে বের হচ্ছে তো হুচট খেলো, তো মনে করলো যে আজকে মনে হয় কপালটা খারাপই শুরু হলো নাকি ইত্যাদি ইত্যাদি, অথবা বের হওয়ার সময় বাড়িতে একটা গ্যাজাম হয়ে গেল। তো এই অলক্ষণ মনে করা এগুলো ইসলামী কোনো জিনিস নেই। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার। লা আদওয়া বলতে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। ছোঁয়াচে রোগ বলতে একজনের সাথে আরেকজন থাকলে রোগটাই আপনি চলে যায়, এমনটি বিশ্বাস করা যাবে না। রোগের কোনো ক্ষমতা নেই, বরং আল্লাহ, যেই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন দ্বিতীয় ব্যক্তিকে ওই আল্লাহই দিয়েছেন, আপনি তার সাথে থাকার জন্য হয়ে গেছে এমনটি নাই। এমনইভাবে ওয়ালা তিয়ারা, ভাগ্য উড়িয়ে, এখন আমাদের দেশে যখন কোনো অনুষ্ঠান উদ্বোধন করে তখন শান্তির পায়রা উড়িয়ে দেয় না কবুতর, শান্তির পায়রা তো তারপরেই দেখা যায় অশান্তির পায়রা হয়ে চলে আসছে। তো যাই হোক, ওয়ালা তিয়ারা, পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা, এটা ইসলাম সমর্থন করে না। যদি কেউ করে তাহলে শিরকের কাজ করবে। ওয়ালা হামাতা, এবং পেঁচা দেখলো অথবা কাক দেখলো বাড়িতে, মনে করলো যে ওরে আজকে তো সর্বনাশ, কাক চলে আসছে সকালবেলা বাড়িতে, অথবা পেঁচা চলে আসছে, তো এগুলো কেউ
কুলক্ষণে মনে করলে সে ভুল করবে, এগুলো ঠিক না। ওয়ালা সফর, এই সফর মাস আমরা এখন অতিবাহিত করছি। এদেশে আগে জাহিলি মতবাদে বিশ্বাসী ছিল তারা যে সফর মাসটা হচ্ছে কুলক্ষণে মাস, এটাতে কোনো কল্যাণ নেই, এই জন্য এখানে এই মাসে কোনো বিয়ে শাদী করে না, এবং এটাকে সফর সৌদা কালো মাস বলে তারা জানতো। এই জন্য এটাকে সফরুল খাইর বলে নাম করে এর মানে ঘাটতি বা এর ক্ষতিটাকে তারা দূর করতে চাইতো। আসলে যুগ বা জামানা এগুলো কোনোটাই খারাপ না, একজনের ভালো হচ্ছে তো আরেকজনের খারাপ হচ্ছে, আরেকজনের খারাপ হচ্ছে তো আরেকজনের ভালো হচ্ছে, এইভাবেই একই টাইমে একই জিনিস হচ্ছে, ভালো মন্দ দুটোই হচ্ছে। অতএব এই যুগটা যদি খারাপই হতো, সফর মাসটা যদি খারাপই হতো, তাহলে সবারই খারাপই হতো। অথচ দেখা যাচ্ছে কিছু মানুষের ভালো হয়, কিছু মানুষের খারাপই হয়। অতএব সময় আল্লাহর দান, এটাতে ভালো হতে পারে মন্দ হতে পারে, সেটা আল্লাহর হুকুমে হবে। অতএব কোনো ব্যক্তি বা ভাই যদি এই বিশ্বাস রাখে যে সফর মাস খারাপই কুলক্ষণে, তাহলে সে শিরকি আকীদা পোষণ করবে, যা কোনো ক্রমেই উচিত নয়। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে ইউজিবুনি আল ফাল, আমাকে ভালো লাগে। ফাল হচ্ছে কালিমাতুন তাইয়্যিবাহ, কোনো একটা ভালো লক্ষণ মনে করা। আজকে হয়তো বাড়ি থেকে বের হচ্ছেন, ওই টাইমেই কোনো একটা ভালো ঘটনা দেখা গেল, তখন আপনি মনে করলেন যে আশা করি ইনশাআল্লাহ আজকে আমাদের সফরটা সুন্দর হবে। সফরের শুরুতে প্রথম কাজটাই যখন আপনি সাকসেসফুল হলেন, তখন মনে করতে পারেন আপনি যে ইনশাআল্লাহ বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। তো এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো লাগতো। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন যে মান রাদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাক, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করার ফলে নিজের কাজ থেকে বিরত থাকলো, সেই জন্য শিরিক করলো। বা বাড়ি থেকে বের হচ্ছে, তখন পাখিটাকে উড়িয়ে দিল, নিজের পোষা পাখি উড়িয়ে দিল যে বাম দিকে গেলে আমার খারাপ হবে, ডান দিকে গেলে ভালো হবে। তো বাম দিকে গেল, আর ও দেখলো যে না রে, আজকে দিনটা আমার খারাপ আছে, তো তখন সে আর সফরে গেল না। তো এই কাজ করলে সে শিরক করলো। জাহেলি যুগে এরকমই করতো, বিভিন্ন তীর থাকতো, তীর থেকে ওর মাথাতে বিভিন্ন রং দেওয়া থাকতো বা এরকম থাকতো, ওখান থেকে একটা টানতো, সবুজ রং থাকলে ভালো আর লাল রং থাকলে রেড সিগন্যাল, অবস্থা খারাপ। তো এরকম করলে এগুলো শিরকি কাজ, এগুলো করা ঠিক নয়। আর এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে মা কাফফারাতু যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ এরকম করেই বসে তাহলে তার কাফফারা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়াকুলা আহাদুহুম, কেউ যদি এরকম বিশ্বাস করে ফেলে বা এরকম হয়ে যায় কারো দ্বারা, তখন সে যেন বলে আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, হে আল্লাহ তোমার কল্যাণ ব্যতীত কোনো কল্যাণ নেই, ওয়ালা তয়রা ইল্লা তয়রুক, আর আপনি যদি অকল্যাণ করেন তাহলে সেই অকল্যাণ ব্যতীত অন্য কোনো অকল্যাণ নেই। অর্থাৎ ভালো মন্দ করার মালিক আল্লাহ তুমি, ওয়ালা ইলাহা গায়রুকা, আর আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তাহলে তিয়ারা বা ভাগ্যের অলক্ষণ কুলক্ষণ, পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা, সফর মাসকে খারাপ মনে করা, বিয়ে শাদী না করা, এগুলো সবই বাতিল। এবং কোরআন ও সহিহ হাদিসে কোনো জামানা কুলক্ষণে এরকম কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বুদ-দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ-দাহর, তোমরা জামানাকে গালি দাও না, কারণ আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, কেননা আল্লাহই হচ্ছেন দাহার, তিনি ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রিকে পরিবর্তন করেন যেভাবে ইচ্ছা। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এরকম কুলক্ষণে আমাদেরকে বিশ্বাসী না করে সুলক্ষণে বিশ্বাসী করেন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাবতীয় বেদাত শিরকের মূলোৎপাট